সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু 31 বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তার মাধ্যমে বনু আব্দুল আসহাল গোত্রের সব নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছেন। তিনি বদর, উহুদ ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পঞ্চম হিজরিতে সংঘটিত খন্দকের যুদ্ধে হিব্বান ইবনে আরিক্কার নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে তিনি যেন তাকে বনু কুরাইজার বিচার পর্যন্ত হায়াত দান করেন, কারণ বনু কুরাইজা খন্দকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে চরম গাদ্দারি করে। মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের গোপনে সহায়তা করে। মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। দীর্ঘ 1 মাস তার ক্ষত ভালো হয়নি। খন্দক যুদ্ধের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান চালান, তাদের দুর্গ অবরোধ করে রাখেন। অবশেষে তারা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর ফয়সালার উপর রাজি হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে। তাদের ধারণা ছিল সাদ রাদিয়াল্লাহু আনহু তাদের পক্ষে ইতিবাচক ফয়সালা করবেন, কেননা সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আউস গোত্রের নেতা। তার গোত্রের সঙ্গে বনু কুরাইজার ছিল মৈত্রী সম্পর্ক। সাদ রাদিয়াল্লাহু আনহু এর ফয়সালা অনুসরণ। অসুস্থ অবস্থায় তিনি মসজিদ-ই নববীর অন্দরে একটি তাঁবুতে অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ময়দানে নিয়ে আসতে বলেন। বিশেষ ব্যবস্থাপনায় একটি ঘোড়ায় উঠিয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হয়। তার বাহন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর কাছাকাছি এলে তিনি আনসারদের বলেন, তোমাদের নেতার সাহায্যের জন্য উঠো, তাকে বাহন থেকে সযত্নে নামিয়ে নাও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, এরা অর্থাৎ ইহুদিরা তোমার ফয়সালার উপর রাজি হয়ে আত্মসমর্পণ করেছে, বিশ্বাসঘাতকদের কঠিন শাস্তি। অতঃপর সাদ রাদিয়াল্লাহু আনহু বনু কুরাইজার বিশ্বাসঘাতক যোদ্ধাদের হত্যার ফয়সালা করেন। নারী ও শিশুদের দাস দাসী বানানো এবং তাদের সম্পদ গনিমত হিসেবে জব্দ করার ফয়সালা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করেছো। ফয়সালার পরপরই তার জখম থেকে রক্তক্ষরণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। তার মৃত্যুতে আরশ কেঁপে ওঠে। মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ইন্তেকালের সময় তার বয়স ছিল মাত্র 37 বছর। তার ইন্তেকালের পর জিবরাইল আলাইহিস সালাম রেশমি পাগড়ি পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, কে মৃত্যুবরণ করেছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আরশে কম্পন সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে যান সাদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে। গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।